হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, গুরুত্বপূর্ণ যে বিষয়টির দিকে নজর রাখবো, সেটি হচ্ছে ম্যাট 1594 মামলার গুরুত্বপূর্ণ শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলায় শুনানির বিস্তারিত ব্যাখ্যা আজ ইতিমধ্যেই 14 মে 2024 তারিখে এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। প্রাথমিক টেট 2014 প্রত্যেক প্রার্থীকে 6 নম্বর দেওয়া হবে কিনা, সেই মামলার শুনানিতে কি কি আপডেট উঠে এলো তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। শুনানির সময় মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি কি কি মন্তব্য করেছেন, বিচারপতিরা কি কি আর বক্তব্য রেখেছেন, কি কি নির্দেশ দিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট খুব সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল, সেখানে 6টি প্রশ্নে ভুল ছিল। সেই প্রশ্নের ভুলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পিটিশনার ভিত্তিক অর্ডার দিয়েছিলেন। পিটিশনারদের প্রত্যেক পিটিশনারকে এই 6 নম্বর দিয়ে দিতে হবে, কিন্তু সেই মামলা পরবর্তীতে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ, সেখানে পিটিশনার ভিত্তিক নয়, সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দেওয়ার নির্দেশ আছে। তো সেই মামলাটি প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ক্যান্ডিডেটকে মার্কস না দিয়ে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়। সেই মামলাটি আজ সুপ্রিম কোর্টের ডিটেলস বিস্তারিত আপডেট আমরা সুপ্রিম কোর্টের সরাসরি ওয়েবসাইটে চলে যাব। তো টেট 2014 যে প্রশ্নভুল মামলা, তার ডায়েরি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 43373 2023 এর। এই মামলাটির পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে ডায়েরি নাম্বার আবার এখানে উল্লেখ রয়েছে। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে। মামলাটির কেস নাম্বার এখানে আপনারা দেখতে পাবেন, পরপরগুলো এখানে রয়েছে এবং লাস্ট এবং কবে লিস্টেড হয়েছিল 14 মে 2024 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ রয়েছে। মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। মামলাটি মাননীয় বিচারপতি এস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু বিস্তারিত শুনানি হয়েছে। মামলাটির বর্তমান স্টেজ কি রয়েছে, পেন্ডিং এবং মোশন হিয়ারিং, এবং তার পাশাপাশি একটা আইএ অ্যালাউ করার ব্যাপার রয়েছে, একটা নতুন একটা আইএ এখানে অ্যাডমিশন করার ব্যাপার রয়েছে, এবং সেই সঙ্গে নোটিশ ইস্যু, স্টে গ্রান্টেড। তো মামলাটির শুনানির টেন্টেটিভ ডেট আজকের ডেটেই রয়েছে, কম্পিউটার জেনারেটেড একটি ডেট, এবং তার বিস্তারিত শুনানি হয়েছে। পিটিশনার যারা রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই মামলাটি কত নম্বর সিরিয়ালে আজ শুনানি হয়েছে আমরা দেখব। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ডেইলি কজ লিস্ট ডেটটা এখানে দেখতে পাচ্ছেন 14/5/2024 তারিখে কোর্ট নাম্বার 5-এ মাননীয় বিচারপতি এস বোপান্না, মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার, তারা 10:30টার সময় এই মামলাটি শুনানি করানোর জন্য বিস্তারিত দিনে তারা কিন্তু বসেছিলেন। তো আমরা দেখবো কত নম্বর সিরিয়ালের মামলাটি লিস্টেড হয়েছিল। তো আমরা এটা দেখতে পাচ্ছি মামলাটি ঠিক 39 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছিল। মামলাটি এসএলপি নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 25486 2023 এর। মামলাটির পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো লাইভ ডিসপ্লে বোর্ড যদি আমরা একবার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কোর্ট নাম্বার 5-এ মাননীয় বিচারপতি এস বোপান্নার তার যে তিনি যে ডিসপ্লে বোর্ড তার যে ছিল, সেই ডিসপ্লে বোর্ডটাতে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে দেখুন 39 নম্বর সিরিয়ালে মামলাটির বর্তমান স্ট্যাটাস রয়েছে ওভার, অর্থাৎ মামলাটির শুনানি ইতিপর্যায়ে কমপ্লিট করে ফেলেছেন মাননীয় বিচারপতি এস বোপান্না মহাশয়। এবং রিমার্কসের ঘরে দেখুন পরবর্তী ডেট ফিক্স করে দেওয়া হয়েছে, লিস্ট অন ডেট 6/8/2024 তারিখ, অর্থাৎ অগস্ট মাসের 6 তারিখে গিয়ে দীর্ঘ টাইম পরে গিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো। তো প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলা, অর্থাৎ যেটাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ম্যাট 1594 নামে পরিচিত। তো এই মামলাটির কি কি শুনানি হয়েছে আজ। তো প্রশ্নভুল মামলায় ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল প্রত্যেক ক্যান্ডিডেটকে 6 নম্বর দিতে হবে, সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছিল গত 6 নভেম্বর 2023 তারিখে। তো তারপর থেকে দীর্ঘ শুনানির পর্যায়ে হলেও এই মামলাটি কিন্তু বিশেষভাবে শুনানি তেমনভাবে কোনো ফাইন্ডিংস, তেমনভাবে কোনো আউটকাম বেরিয়ে এখনো পর্যন্ত আসেনি। তো আজকের শুনানির একদম শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন মীনাক্ষী অরোরা ম্যাম, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে উকিল ছিলেন, এবং আরেকটা নতুন যে আইএ অ্যাডমিশন করানো হচ্ছে তার পক্ষ থেকে আরেকজন উকিল ছিলেন। এর আগের দিনের শুনানিতে মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি পিটিশনার যারা রয়েছেন তাদের যে বক্তব্য, সমস্ত বক্তব্য তারা কি বলতে চান, এবং সমস্ত কিছু নিয়ে একটা ইস্যু নোটিশ তৈরি করেন, এবং সেই ইস্যু নোটিশটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ বর্তমানে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদের সেই ইস্যু নোটিশে রেসপন্স করার কথা ছিল, রিপ্লাই দেওয়ার কথা ছিল, বা অ্যান্সার দেওয়ার কথা ছিল। তো প্রথমে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ডকে ইতিমধ্যে ইস্যু নোটিশ করা হয়েছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই ইস্যু নোটিশের কোনো রকম ভাবে রেসপন্স করেনি, কোনো রিপ্লাই তারা প্রদান করেনি। তখন মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি বলেন যে আপনারা অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেন যে আপনারা ইস্যু নোটিশের কোনো রকম রিপ্লাই দেননি কেন। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে লয়ার তিনি কথা বলছিলেন, তো তিনি বলেন যে হ্যাঁ আমরা কিছুটা রেডি করেছি এবং আমরা সেটাকে দিয়ে দিয়েছি কিছুটা, এবং কিছুটা দিয়ে দেবো। অর্থাৎ তারা যে স্বয়ংসম্পূর্ণভাবে এখনো পর্যন্ত নোটিশ ইস্যু তার রিপ্লাই এখনো প্রদান করেনি সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল।
অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের গাফিলতির জন্যই কিন্তু এই মামলাটি আরো যে পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু বলার কোনো রকম আর অপেক্ষা রাখে না। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই মামলার যে ব্যাকগ্রাউন্ড, মামলাটা কোথা থেকে এসছে, কিভাবে হয়েছে, বা বর্তমানে পরিস্থিতিটা কি, বা এর বৃত্তান্তগুলো কি, ডিটেলসে একটু বলার চেষ্টা করেন। তখন মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি জিজ্ঞেস করেন পর্ষদকে যে ইতিমধ্যে কি আর কোনো ক্যান্ডিডেটকে কি কাউকে কি কোনো মার্কস দেওয়া হয়েছে। তখন পর্ষদের উকিল বলেন যে নো নো, কোনো কাউকে কোনো ভাবে মার্কস অ্যালাউ করা হয়নি, এখনো কোনো ক্যান্ডিডেটকে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে অ্যালট করা হয়নি কোনো মার্কস। রেসপন্ডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে আরো জানানো হয় যে ইতিমধ্যেই এই মামলার উপর বেস করে ইতিমধ্যে 7 জন পিটিশনারকে তারা ইতিমধ্যে প্রশ্নবহুল মামলা থেকে তারা চাকরি দিয়েছে অলরেডি। পর্ষদের লয়ার তিনি আরো বলেন যে ইতিমধ্যে আমরা বেশ কতগুলো ডিফিকাল্টিস ফেস করেছি, এই ডিফিকাল্টিস গুলোর জন্যই আমরা কোনো রকম ভাবে কিছু এগোতে পারছি না বা মার্কস প্রদানের ব্যাপারটা এগোতে পারছি না। বিচারপতি বলে যে কেন, কি হয়েছে, কি ডিফিকাল্টিস রয়েছে। পর্ষদের পক্ষ থেকে উকিল তিনি জানান যে সমস্ত ডেটা, অল ডেটা সিবিআই ইতিমধ্যে সিজ করে নিয়েছে, সমস্ত তথ্য, সমস্ত ডেটাগুলো ইতিমধ্যে সিবিআই এর আন্ডারে রয়েছে, সিবিআই এর কন্ট্রোলে রয়েছে, সেখানে আমাদের কোনো রকম ভাবে অধিকার এই মুহূর্তে নেই। এরপর পিটিশনারদের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি ফাইনাল ডিসপোজালের জন্য একটি আবেদন জানান, অর্থাৎ এই মামলাটি সম্পূর্ণভাবে যাতে ফাইনাল ডিসপোজ করে দেওয়া হয় বা মামলাটি যাতে সমস্ত শুনানি করিয়ে ফাইনাল পজিশনের দিকে এগোনো হয়, মামলাটি যাতে করে কোনো রকম একটা ফিনিশিং পজিশনে নিয়ে আসা যায়, তার জন্য তিনি প্রেয়ার করেন। এরপর মাননীয় বিচারপতি এস বোপান্না তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের উকিলকে বলেন যে আপনারা সমস্ত যে ইস্যু নোটিশ রয়েছে সেই ইস্যু নোটিশের ডিটেলস রিপ্লাই আপনারা প্রদান করুন। রেসপন্ডেন্টের পক্ষ থেকে তার আবেদন জানানো হয় যে কোনো একটি ফিক্সড ডেট দেওয়ার জন্য তারা আবেদন জানায়, অর্থাৎ এই মামলাটির শুনানির জন্য কোনো একটি ফিক্সড নির্দিষ্ট একটি ডেট যাতে করে নির্ধারণ করে দেন মাননীয় বিচারপতি। এরপর মাননীয় বিচারপতি এস বোপান্না মহাশয় তিনি পরবর্তী ডেট হিসেবে 6 আগস্ট 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য ফিক্সড করে দিয়েছেন। একটা দীর্ঘ সময় পরে গিয়ে এই ম্যাট 1594 এই মামলাটি কিন্তু আবার শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। প্রায় সেখানে দেখা যাচ্ছে যে 2 মাস 20 দিন পরে গিয়ে এই মামলাটি আবার উঠবে, একটা লং টাইম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রাথমিক প্রশ্নভুল মামলায় সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে যে 6 নম্বর ডিভিশন বেঞ্চ ইতিপূর্বে দিতে বলেছিল সেই নির্দেশ কি কার্যকরী হবে? সুপ্রিম কোর্ট কি সেদিকে এগোতে চলেছেন? আজকের শুনানি থেকে কি উঠে এলো বা কি বোঝা যাচ্ছে? দেখুন, এখনই কোনো রকম ভাবে প্রেডিকশন করাটা ঠিক হবে না, তবে সামগ্রিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে যে পিটিশনাররা বা এই মামলায় প্রত্যেক ক্যান্ডিডেটকে না হলেও অন্তত পিটিশনার যারা রয়েছেন তাদের 6 নম্বর দেওয়ার হয়তো নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে। কেননা ইতিমধ্যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা যেভাবে লজিক দেখাচ্ছে যে আমাদের হাতে এই মুহূর্তে সিবিআই এর যে সিজ করা ডেটা সেই ডেটা আমাদের হাতে অ্যাভেলেবেল নেই, তাহলে আমরা মার্কস দেবো কি করে? তো পর্ষদের এই যুক্তি কিন্তু ইতিমধ্যে কোনো রকম ভাবে ধোপে টিকবে না, তার কারণ সিবিআই কে তারা নির্দেশ দিতেই পারে যে যে সমস্ত ডেটাগুলো প্রয়োজন সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে দিতে পারে। তো সেক্ষেত্রে তখন কিন্তু তারা 6 নম্বর দিতে কোনো রকম ভাবে প্রবলেম আসবে না। সিবিআই সিজ করে নেওয়াটা ফ্যাক্টর হবে না, ফ্যাক্টর হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 6 নম্বর দেবে কিনা, তাদের কাছে লজিক্যাল পয়েন্ট রয়েছে কিনা। তো সামগ্রিকভাবে সমস্ত পার্টিসিপেন্টদেরকে এই ডেট মার্কস দিয়ে দেওয়া হবে এমনটি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না, তবে যারা পিটিশনার রয়েছেন তাদের কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, তাদের প্রত্যেকের 6 নম্বর পেয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।